গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো আছি। পবিত্র ঈদের অনেক 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 শুভেচ্ছা। আশা করি তোমরা ঈদের দিনটাকে খুব সুন্দর করে পালন করেছো। তবে এইটুকুনি বলতে পারি, ঈদের দিনটা কিন্তু আমার দারুণ কেটেছে। সেটা কেন, সেটা তো আস্তে আস্তেই বলবো। সকালবেলা একটু বেরিয়েছিলাম ওই জল ট্যাঙ্কির ওইদিকে ফুল নেওয়ার জন্য, কিন্তু ওখানে বেশি ফুল পেলাম না। মানে গাছ ভর্তি ফুল ছিল, কিন্তু ফুলগুলো এতটাই উপরে যে ওখান থেকে পারা আমাদের পক্ষে সম্ভব না। আমি আর বৌদি গিয়েছিলাম। আর বৌদি দুটো মেয়ে যেহেতু বাড়িতে ছিল, ওই জন্য বৌদি বেশিক্ষণ থাকতেও পারলো না। তাই বাড়িতে এসে আমাদের এই বারান্দা থেকে যে ফুলগুলো পাওয়া যায় সেই ফুলগুলোই নিয়ে নিচ্ছি। বেশ অনেকটা ফুল হয়ে গেছে। আজকে সকালবেলা উঠে ভেবেছি ঘরদোরগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। বছরের একটা বিশেষ দিন, ঘরদোরগুলো পরিষ্কার থাকলে কিন্তু ভালোও লাগে। এবার ভেবেছিলাম একটু মেহেন্দি পরবো, কিন্তু ওই সময় হয়ে উঠলো না কোনোভাবেই। এই কদিন আমি ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা তোমরা হয়তো বুঝতে পারবে। লক্ষ্মী পুজো আছে সামনে, আবার পয়লা বৈশাখ আছে, সমস্ত নিয়ে একটু ব্যস্ততার মধ্যে। এই দেখো ঘরটা কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি, দেখেই কত ভালো লাগছে। তো চলো অন্যান্য কাজগুলো সারি। খাটটা আমি এক্ষুনি পরিষ্কার করলাম, তো এখন নোংরা করো না দয়া করে, বুঝেছ? খাটটা কিন্তু আমি এক্ষুনি পরিষ্কার করলাম, ঠিক আছে? 2 মিনিট টাইম দাও, 2 মিনিট থাক, 2 মিনিট থাক। ও আজকাল খাটে শুচ্ছে না, কারণ এই যে এই ভেন্টিলেটরের পেছনে মৌমাছিতে বাসা করেছে, যার জন্য ওই রাত্রিবেলায় প্রচুর মৌমাছি পড়ে থাকছে। ওই জন্য খাটের তলায় শুয়ে থাকছে। আজকে একটা ব্যবস্থা না করলে হবে না। চলো নিচে যাই পাপা, চলো। কাজ আছে তো, কাজ আছে, কাজ তো আছে, চলো এসো। ওই বাবা, ওই দেখো গোবিন্দ কাকু রসুন আর পেঁয়াজ দিয়ে গেছে। রসুন, পেঁয়াজ, আলু, মুসুরিও দিয়েছে। এই যে এটা হচ্ছে গোটা মুসুরি, মুসুরি, আলু, পেঁয়াজ, রসুন, আর আমার জন্য কাকিমা পাঠিয়েছে এটা। এই যে ভাজা পুলি, রসপুলি। আজকের ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানাচ্ছি, আর এই ব্রেকফাস্টের রেসিপিটা না আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এই দেখো, এই গামছাটা হচ্ছে একদম সেই বলে না বাড়িতে তাতে তৈরি করা, তো সেই গামছা। আমি আর বৌদি একটু বাজারে গিয়েছিলাম গতকালকে, তো সেখান থেকে এই গামছাটা নিয়ে এসেছি, তার সঙ্গে 2টো নাইটি নিয়ে এসেছি। গামছাটা তো নিঃসন্দেহে ভালো, মানে কোনো রকমের কোনো কথা হবে না। আর যে ভদ্রলোক দিয়েছে তিনি আমাকে বলেওছে যে তুমি ব্যবহার করে দেখো মা, ভীষণ ভালো হবে। আর সত্যি খুব ভালো, বাড়িতে এসে বাবা মা বললো। কিন্তু জানো তো একটা যেটা খারাপ হচ্ছে, যে 2টো নাইটি নিয়েছিলাম সেই 2টো নাইটির মধ্যে আমার যেটা সেটা একটু খুঁত বেরিয়েছে। তখন ওই অন্ধকারে ভিড়ের মধ্যে দেখিনি, ভালোই মনে হলো। কিন্তু আজকে সকালবেলায় আবার দেখার সময় আমি আর বৌদি যখন দেখছিলাম, তখন দেখলাম আমার নাইটিটার একটা জায়গায় ওই সেলাইটা একটু ফাঁসা মতো। তো দেখি নেক্সট হাটে গিয়ে যদি ওই চেঞ্জ করে দেয়। আমাদের যে হাটে আমি যাই মাঝের মধ্যে, আমি আর বৌদি, তোমরা আমার ব্লগে হয়তো দেখেছো, তো সেখানেই গিয়েছিলাম। আর ঈদের জন্য আর চৈত্র সেলের জন্য প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য অত কিচিবিচির মধ্যে না এটা লক্ষ্যই করিনি। সাদা জিনিস তো এমনি বোঝা যাচ্ছে না দেখার দৃষ্টান্তে, কিন্তু ওই যখন খোলা হচ্ছে তখন বুঝতে পারা যাচ্ছে। এই দেখো এই জায়গাটা করে সেলাইটা অনেকটা, মানে কি বলবো, ফাঁকা ফাঁকা সেলাইটা। আর এরকম নাইটি এর আগেও আমি একটা পরেছিলাম, প্রথমে মনে হয় যে কিছু হবে না, কিন্তু একটু জলে পড়ার পরেই জিনিসটা নষ্ট হয়ে যায়। দেখি নেক্সট হাটে কি হচ্ছে। আজকের ব্যাপারটা হলো, বাবার আজকে এক জায়গায় নেমন্তন্ন ছিল, সেটা বাবা সকাল থেকে ভুলে গেছিলো বলতে, যার জন্য মা সমস্ত কিছু রান্না বান্না করে বাবা রেডি হয়ে নামছে। তো বাবা বেরিয়ে গেল খেতে। আর এখানে কালকে রাত্রে একটু মাংস নেওয়া হয়েছিল, সেটা এখানে গরম করে মা দিয়েছে। আছে মাছ, শাক, আর এখানে হচ্ছে উচ্ছের কোনো একটা তরকারি, শসা, লঙ্কা, লেবু। এই হচ্ছে ব্যাপার। মায়ের খাওয়া হয়ে গিয়েছে, কারণ বাবা বেরিয়ে গেছে, দোকানটা দেখতে হবে।
আর আমি এখানে খেতে বসে যাই। বিকেলে আড্ডা মারতে বসে গেছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাতাসও দিচ্ছিল, আর রাস্তাঘাট দিয়ে প্রচুর মানুষজন যাচ্ছে। ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি আমি আর বৌদি বসে পড়েছি। তো বৌদির জন্য ওয়েট করছি। বৌদি ছাদে গিয়েছিলো জামা কাপড় তুলতে, আর আমি আর জুনু এখানে বৌদির জন্য ওয়েট করছি। তো বৌদি হঠাৎ করেই বললো যে তুমি সেই পেঁয়াজিটা বানিয়েছিলে, আমার খেতে ভীষণ ভালো লেগেছিলো, তো তুমি আজকে একটু বানাও, ওয়েদারও ভালো আছে আর আজকে একটা বিশেষ দিন। বললাম ঠিক আছে, যখন তুমি বললে তখন তো করতেই হবে। আর এখানে গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও আসতে পারবে না, কারণ ও বড়োবাবুকে পড়াচ্ছিল। ওই জন্য আমি করলাম কি, ভালো করে প্যাক করে পাঠিয়ে দিয়েছিলাম। বাইরে এত পরিমাণে কথাবার্তা হচ্ছে যে যার জন্য আমি ঘরে এসে তোমাদেরকে ইনফরমেশনটা দিতে এলাম। গতকালকে দিদিদের আসার কথা ছিল, আর গতকালকে আমার শরীরটাও ভালো ছিল না। তো আমি ওরা আসবে বলে একটা ভেতরে একটা আনন্দ হচ্ছিল যে দিদি এদিকে অনেকদিন আসেনি, আসবে। তো ওরা সাডেনলি ওদের বিভিন্ন কাজের জন্য ওরা আসতে পারে না। তারপরে বললো সকালে আসবো, সকালেও আসতে পারিনি। দিয়ে যাই হোক, আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আসবে না। তো আমি তো একটু আগে পেঁয়াজি তৈরি করলাম, সেটা বৌদিকে দিলাম, দিয়ে আমি জাস্ট ঘরে বসে খাচ্ছিলাম। হঠাৎ করেই দিদি যে গানটা শোনে সেই গানটা দেখছি বাজছে, মানে রাস্তায় এখন তো প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে। আমি ভাবলাম তো কেউ হয়তো শুনছে। যে জানলার দিকে তাকাতে দেখছি জানলাটা পুরো আলো হয়ে আছে, তখনই বুঝতে পারলাম যে ওরা এসছে। তো দিদিরা আজকে এসছে, মানে রাত্রিটা থেকে কালকে সকালে চলে যাবে, কিছুক্ষণের জন্য এসছে। তো বাইরে প্রচুর গল্প টল্প হচ্ছে, আলাপ আলোচনা, বুঝতেই পারছো। তো এই ইনফরমেশনটা বাইরে মানে ওদের সামনে দাঁড়িয়ে দেওয়াটা সম্ভব না। তো চলো বাইরে যাই, দিদিদের সঙ্গে দেখা করাই, তারপরে কথা বলছি। দিদিরা কিন্তু অনেক দিন পর এলো জানো তো, ওই জন্য সবাই মিলে প্রচুর গল্প হচ্ছে। এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কী আলোচনা আমার ঠিক মনে নেই, তবে হ্যাঁ এমন কিছু সিরিয়াস নয়। আর দিদি যেহেতু মৌকে আদর করছে, ওই জন্য জুনু সহ্য করতে পারছে না। এখন এটা ইগো ওদের মধ্যে চলেই। তো চলো আমরা গল্প টল্প করি। আজকে দিনটাকে খুব সুন্দরভাবে পালন করলাম, খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ আউট অফ মাইন্ড। দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।